আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। না, এটা কোনো ধর্ম নিয়ে কথা নয়। আমাদের যে ফুটবল ধর্ম, ইস্টবেঙ্গল ধর্ম, তা নিয়ে আলোচনা। আজকে ইস্টবেঙ্গলে একটা মিটিং আছে, বোর্ড মিটিং। তো সেই বোর্ড মিটিং নিয়ে সকলেই ভীষণ উদগ্রীব। সকালে দেখলাম কিছু কিছু খবরের কাগজে লেখা আছে বোর্ড মিটিংয়ে গিয়ে অর্থ চাইবে। অর্থ তো অবশ্যই চাওয়া উচিত, কিন্তু শুধু অর্থের মধ্যে যদি সকল আলোচনা সীমাবদ্ধ থাকে তো গোটা প্রক্রিয়াটা কিন্তু অর্থহীন হয়ে দাঁড়াবে। জানি না মনে আছে কিনা আপনাদের, নরেন্দ্রনাথ মানে বিবেকানন্দ যখনও বিবেকানন্দ হয়নি, ওই নরেনকে অনেক তার সাংসারিক সমস্যা ছিল। তো নরেন ওই রামকৃষ্ণের কাছে গিয়ে বলেছিল, ঠাকুর আমাকে যদি এটা ওটা করে দেয় তো খুব ভালো হয়। তো নরেনকে বলেছিলেন রামকৃষ্ণ যে তুই যা গিয়ে মায়ের কাছে চা। তো নরেনকে বারবার যেটা মনে ছিল সেটা চাইতে গিয়ে একবারও চাইতে পারল না শেষমেশ। ইস্টবেঙ্গলের সমস্যাটা কিন্তু শুধু অর্থেই সীমাবদ্ধ নয়। আপনারা অনেকে হয়তো বুঝতে ভুল করেছেন, যখন আমি আমার আগের এক অডিওতে বলেছিলাম যে সমস্যাটা কিন্তু শুধু অর্থে সীমাবদ্ধ নয়। অর্থ অবশ্যই দরকার, কিন্তু প্রচুর অর্থ দিলেও কিন্তু আপনার সমস্যাটা মিটবে না যদি না আপনি তার সাথে আপনার মেধা, আপনার ক্রিয়েটিভিটি এইগুলো মেশান। কালকে দেখলাম এক ইস্টবেঙ্গল ফ্যান আমার এক অডিওর শুনে একটা কমেন্টে একটা ইউটিউব চ্যানেলের, যেখানে টিপিক্যাল ইউটিউব টক শো হয়, তার একটা লিঙ্ক দিয়ে বলছেন যে সে খুবই চিন্তিত যে সাধারণ ইস্টবেঙ্গল ফ্যানরা কোয়াদ্রাতকে ঈশ্বর মনে করে পুজো করছে। দেখুন, এ ব্যাপারে দুটো কথা বলবো। প্রথমটা হলো যে সাধারণ মানুষ বা অতি সাধারণ মানুষ মোটামুটি সব দেশেই এক। আপনি তো ইস্টবেঙ্গল ফ্যানের কথা বলছেন, আমি শুধু ফ্যান নয়, দেশের কথাই বলছি। কারণ বিভিন্ন দেশে কর্মসূত্রে থাকার সুযোগ ঘটেছে, বিভিন্ন কন্টিনেন্টে। তো আমি দেখেছি যে ভারতবর্ষের যে সাধারণ মানুষ, কি বাংলাদেশের সাধারণ মানুষ, আমি অল্প বয়সে গিয়েছি কয়েকবার বাংলাদেশে, কিংবা ধরুন ইউরোপ, ইউএসের বিভিন্ন যেসব ধনী সব দেশ আছে, সেখানকার সাধারণ মানুষ মোটামুটি একরকম। প্রথম প্রথম মনে হতো তারা তো একটু উন্নত মানের, তারপর যত থেকেছি, যত ইন্টারাক্ট করেছি, দেখেছি বেসিক্যালি খুব একটা তফাৎ নেই। এখন আপনি যদি বলেন যে একজন সাধারণ মানুষ ভারতের অনেক বেশি অসভ্য, ব্যাপারটা উল্টোভাবেও দেখা যেতে পারে। পরিস্থিতির চাপ। যেমন ধরুন, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আপনি দেখবেন কলকাতায় বা ভারতে কোথাও একটা বাস এলো, সবাই হুড়োহুড়ি করে দৌড় লাগালো বাসটা ধরার জন্য। টোটাল ক্যাওস বা বিশৃঙ্খলা। সেখানে আপনি দেখবেন যেরকম একটা উন্নত দেশে বাস এলো, সবাই এক এক করে উঠছে বাসে। তো এইটা কিন্তু ঠিক মানুষের ব্যক্তিগত চরিত্রের জন্য নয় বা স্বভাবের জন্য নয়, এটা হচ্ছে পরিস্থিতি। কেন ভারতে যখন একটা বাস আসে, তাতে হয়তো দুটো বসার সিট থাকে আর 20টা লোক লাইনে থাকে। একটা ইউরোপে বা ইউএসের যেসব শহরে বাস আছে, ইউএসএ তো আবার বাস নিয়ে অনেক পলিটিক্স আছে, গাড়ি কোম্পানিগুলোর সাথে সরকারের। যেসব শহরে বাস থাকে সেখানে তো একটা বাস লাইনে, যে বাস স্টপে লাইন রয়েছে, সেখানে তো 6জন দাঁড়িয়ে আছে, বাসে হয়তো 10টা সিট। সুতরাং চাপ নেই, আপনি লাস্টে উঠলেও বসার সিটটা পাবেন। তা আপনার মধ্যে ওই উৎকণ্ঠা নেই, ওই স্ট্রেসটা নেই যে আমাকে 1 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। আপনি ওই সোয়াপ করে দিন পপুলেশনকে। ওই ইউরোপে যেই 6টা লোক ধরুন হাসতে হাসতে ফোনে কথা বলতে বলতে ধীরে ধীরে বাসে উঠছে, তাদেরকে আপনি কলকাতায় নিয়ে আসুন, ভারতের অন্য শহরে, দেখবেন ওরাও কেন একটা হিংস্র আচরণ করছে।
সুতরাং সাধারণ মানুষ কি ভাবছে সেটা সমস্যা নয়, তারা কুয়াদ্রাতকে ঈশ্বর ভাবছে কিনা সেটাও সমস্যা নয়। সমস্যা সেখানেই যদি আপনি দেখেন যে যারা লিডারশিপ রোলে আছে, সে ক্লাবের তরফে হোক বা ইমামির তরফে হোক, তারা যদি সাধারণ মানুষের মতন ভাবেন, এটাই তফাৎ। দেখুন, করাপশন সেটা অল্প বিস্তর সব দেশেই আছে। মানে আপনার তৃতীয় বিশ্ব দেশগুলোতেও যেমন আছে, দ্বিতীয় বিশ্বেও আছে, প্রথম বিশ্বেও আছে। তবুও কিছু দেশ কেন প্রথম বিশ্ব, কিছু দেশ তৃতীয় বিশ্ব। মূলত প্রথম বিশ্বে সাধারণ মানুষের রুটি মাকড়া কাপান, রুটি মাকড়া রুটি কাপড়া মাকান, টাং টুইস্টার হয়ে যাচ্ছে। আজকে একটা মেয়ে দেখলাম, ক্লাস 12 ভালো রেজাল্ট করেছে, তার এমন নাম দিয়েছে বাবা মা মানে জিভ খসে পড়ে যাবে। তো রুটি কাপড়া মাকান, এই জিনিসটা একটা প্রথম বিশ্বে সাধারণ মানুষের জীবনে মোটামুটি ভালো অবস্থায় রয়েছে। তৃতীয় বিশ্বে তার না আছে রুটি, না আছে কাপড়া, না আছে মাকান, শুধু আছে গ্যারান্টি। তো সাধারণ মানুষ কি ভাবছে সেটা সমস্যা নয়। ইস্টবেঙ্গলের সমস্যা হচ্ছে ইস্টবেঙ্গলে যারা লিডারশিপ রোলে আছে, সেই নিতু ইমামি, এরা ঠিকঠাক ভাবছে কিনা, যেটা এরা কিন্তু এখনো পর্যন্ত ভেবে উঠতে পারেনি, মানে অন্তত এই বিগত সিজন অবধি। তো দেখা যাক ওই চেতনা চৈতন্য হয় কিনা এদের। দুপক্ষেরই লাগবে। শুধু কিছু টাকা চাইলো, টাকা দিয়ে দিল, একটা দুটো হয়তো আপনি প্লেয়ার নেবেন। এখন দেখছেন তো অনেকেই বলা বলি করছে যে হয়তো ভালো দেশি ইন্ডিয়ান প্লেয়ারকে নিতে পারবে না ইস্টবেঙ্গল। কেন নিতে পারবে না তার কারণটা কিন্তু এখনও ম্যাক্সিমাম লোক বোঝেনি। আমি আমার আগের অনেক অডিওতে বলে দিচ্ছি, এটা হচ্ছে বিকজ অফ আ রোলিং লক আপ ইন আইএসএল, যেখানে একটা প্লেয়ারের সাথে 3 বছরের চুক্তি রইল, সে যদি ভালো খেলে তাহলে 1.5-2 বছরের মাথায় তার আবার চুক্তি এক্সটেন্ড হয়ে যায়। সেটা ক্লাবের পক্ষেও ভালো আর সংশ্লিষ্ট প্লেয়ারের পক্ষেও ভালো। সে চোট পেলে ক্লাব তো সাপোর্ট করছেই। তো সেই জন্য আপনি ওইভাবে পাবেন না। এইটা বলেছিলাম। আর একটা সেকেন্ডও একটা বিষয় আছে এই সাধারণ মানুষের এইটা নিয়ে। এবং সাধারণ মানুষ সবসময় চায় কাউকে, চোখের সামনে কাউকে একটা ভাবতে যে সে এসে তাকে উদ্ধার করবে। এটা চিরকাল হয়ে এসেছে। মানে আপনার ওই অবতারের যে কনসেপ্ট রয়েছে হিন্দু ধর্মে বা বাকি ধর্মেও, যেরকম যীশু খ্রিস্টের একটা কনসেপ্ট রয়েছে, ওখানে ইসলামেও রয়েছে, নবীদের, মুহাম্মাদের, সব সময় দেখবেন এটা একটা, যে আপনার সামনে কেউ একজন রয়েছে যে এসে আপনাকে উদ্ধার করবে। বিভিন্ন ধর্মের উৎপত্তি বিভিন্নভাবে হয়েছে, সেই সব দিকে যাচ্ছি না। কিছু যুগ যুগ ধরে কিছু আধুনিক যুগে হয়েছে কিছু কিছু ধর্মের উৎপত্তি। তার পেছনে অবশ্যই অনেক অনেক ক্ষেত্রেই রাজনীতির কারণ আছে। তো আমি সেই দিকে আলোচনাটাকে নিয়ে যাব না। যেটা বলার বিষয়, যে চোখের সামনে কাউকে দেখতে পেলে ভালো লাগে। সে আপনার রিল লাইফে হোক বা রিয়েল লাইফে। রিয়েল লাইফে এই যে আপনি আপনার চোখের সামনে আপনি ভাবছেন এবং একটা অবতার রয়েছে বা ঈশ্বর রয়েছে, বা আপনি যখন রিল লাইফে বা সিনেমা হলে যাচ্ছেন, চোখের সামনে দেখছেন মিঠুন চক্রবর্তী কি অমিতাভ বচ্চন কি জিৎ, হালামলের দেব, কেউ এসে একজন হিরো এসে কাজটা করে দিচ্ছে, আপনি লেড ব্যাক মানে শুয়ে আছেন, রিল্যাক্স করছেন, আপনার সমস্যাটা কেউ সমাধান করে দিচ্ছে। এটা বাংলা বইতে হয়েছে, হিন্দি বইতে হয়েছে, হলিউড মুভিজেও হয়েছে, এটা গোটা বিশ্বজুড়ে হয়েছে। সুতরাং সাধারণ মানুষ কি ভাবছেন না ভাবছে এটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। সাধারণ মানুষের বিহেভিয়ারটাই এরকম। আর একটা বিষয় বলে শেষ করবো এই ছোট্ট অডিও। দেখুন, আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, আমরা কাউকে দুর্গা ভাবি, কাউকে অসুর ভাবি। দেখবেন মানে সাধারণ ফ্যানদেরই দেখবেন, মানে কোচকে বলছেন তো, বা নিতু, হয় কেউ দেখবেন নিতুকে দুর্গা ভাবছে, কেউ নিতুকে অসুর ভাবছে, কেউ কুয়াদ্রাতকে দুর্গা ভাবছে, কুয়াদ্রাতকে অসুর ভাবছে। প্রত্যেকটা মানুষ আসে, আপনি
দেশের প্রধানমন্ত্রী বলুন, মুখ্যমন্ত্রী, যাকেই সাধারণ মানুষ বা বেশিরভাগ মানুষ ভাবে, সে তাকে হয় দুর্গারূপে ভাবে, নয় মহিষাসুর রূপে ভাবে। কিন্তু আসল ব্যাপারটাই কেউ বুঝতে পারেনি যে মানুষের মধ্যেই দুর্গা আছে, মানুষের মধ্যেই অসুর আছে, একই মানুষের মধ্যে। আপনি যখন রেগে যান, আপনি যখন চণ্ডাল লাগে, রেগে গিয়ে মানে একদম উন্মাদ হয়ে যান, তখন আপনার অসুর রূপ আপনার মধ্যে। তখন আপনার মধ্যেই যে দুর্গারূপ আছে, তারই উচিত আপনার সেই অসুর রূপকে দমন করা তৎক্ষণাৎ। তো লক্ষ্মী, সরস্বতী, গণেশ সব কিছু আপনার মধ্যেই আছে। আপনি তো লেখাপড়া করেন, আপনি আবার ব্যবসা করেন বা হিসেব করেন বা সঞ্চয় করেন। আপনি আবার প্রয়োজনে চিল্লামিল্লি করেন বা আপনার মধ্যে কার্তিক রূপ রয়েছে। তো আপনার মধ্যে সবগুলো রূপ কিন্তু রয়েছে। তো তেমনই একটা মানুষ যখন কর্ম করে, কখনো সে ক্ষত্রিয়ের মতন কর্ম করে, মানে সে কার্তিকের মতন আচরণ করে, লড়াই করে বললেন বুকে দম। কখনো সে দুর্গার মতন নিধন করে, বলে দিল আগ্রাসন হয়েছে, দমন করেছে। কখনো সে অসুর রূপে আচরণ করে, যখন ফ্যানরা গালমন্দ করে। এই বলার ছিল। দেখা যাক আজকের আলোচনায় কি হয়, বোর্ড মিটিংয়ে চেতনা চৈতন্য হয় কিনা এদের প্রত্যেকের। সকলে ভালো থাকবেন।